ভাগ্যে যতটুকু বরাদ্দ থাকবে সে তার যোগ্যতা অনুযায়ী ঠিক ততটুকুই ভোগ করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি সাবিয়া শারমিন ঢাকা থেকে বলছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি সাবিয়া শারমিন ব্লগ চ্যানেলে। কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন যে যার জায়গায়। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবার খুব ভালো আছি। প্রতিদিনের মতো সকালটা শুরু হয়ে গেছে এবং সকালের যে ব্যস্ততা, নাস্তা বানানোর প্রস্তুতি চলছে। মানুষ তার ভাগ্যের বাইরে কখনোই যেতে পারে না, হোক সেটা ভালো হোক সেটা খারাপ। আপনার ভাগ্যে যদি খারাপটা লেখা থাকে সেটা যেমন আসবে, ঠিক তেমনই আপনার ভাগ্যে যদি ভালো কিছু থাকে সেটাও শত বাধার পরেও আসতে বাধ্য। ছোটবেলা থেকেই আমি খুব একটা সাংসারিক ছিলাম না। অনেকেই দেখবেন ছোটবেলা থেকেই কিন্তু খুব গোছানো থাকে বা একটু সাংসারিক মন মাইন্ডের হয়। আমি ওরকমটা ছিলাম না। আমি ছিলাম খুবই চঞ্চল স্বভাবের। যখন আমার টিনেজার ছিলাম তখন প্রচণ্ড চঞ্চল ছিলাম। যেমন ক্লাসের মধ্যে কোনো একটা টপিকস নিয়ে কথা হলে আমি ওটার বেশি আনসার করতে চাইতাম। তারপরে খুব বেশি হাসতাম, খুব বেশি কথা বলতাম, এরকম আর কি। টিনেজার এইজে যেটা হয় আর কি। তো আমার এই সমস্ত স্বভাব দেখে বা এরকম আচরণ দেখে অনেকেই ভাবতো, ইভেন আমার মাও ভাবতো, সংসার মনে হয় আমি কখনোই করতে পারবো না। আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে আমি একেবারে নস্টালজিক হয়ে গেলাম। আমার সেই ছোটোবেলার পেছনের কথাগুলো ভীষণ মনে পড়ছে। শুধু এখন না, আমার প্রায় সময় যখন একা থাকি খুব মনে পড়ে স্কুল জীবনের কাটানো সে সময়গুলো বা আমার প্রিভিয়াস সময়গুলো প্রচণ্ড মনে পড়ে। আর আমি ইচ্ছে করে মনে করি, কারণ অতীতে আসলে অতীতটা মানুষ যত ভাববে তার বর্তমানটাকে অত সুন্দর করে সাজাতে পারবে। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা অনুরোধ করব, আমার এই লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে পাশে থেকে যেতে পারেন। এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই যখন ভেবেই নিয়েছিল আমার কখনো সংসার হবে না, তখন হয়তো আল্লাহ তাআলা আমার জন্য অনেক বড় কিছু পরিকল্পনা করছিলেন। কারণ তার থেকে তো আর বড় কেউ পরিকল্পনাকারী হতে পারে না। সেই কখনো সংসার হবে না সেই মেয়েটি আজ পুরোদস্ত গৃহিণী, তার 2 সন্তানের জননী এবং তার ভরপুর সংসার এবং সংসারের নানা ব্যস্ততায় দিন পার করছে। মাঝে মধ্যে আপনাদের সাথে এই মন খুলে না বলা কথাগুলো খুব বলতে ইচ্ছে করে। আমি এই কথাগুলো যদিও খুব সহজে আপনাদেরকে বলে ফেলেছি। এবার একটু ভিডিও কানেক্টেড কথাগুলো বলি। কী করছিলাম, সকালের ব্যস্ততা কাটিয়ে এখন দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করছি। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে যা যা রান্না করব এই অনুযায়ী সব কিছু নামিয়ে নিলাম। এখন কোটাকাটিগুলো করে নেব আর এই যে কলিজাটা ভিজিয়ে রাখলাম। আমার দ্বারা সংসার হবে না এটা যদিও আমি শুনেছি এক কারণে, কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মেয়ে মানুষ আছে যাদেরকে অনেক বিভিন্ন কারণে এই কথাগুলো শুনতে হয়। প্রতিনিয়ত পাড়া প্রতিবেশী আপনজন সবার কাছ থেকে বিভিন্ন কারণবশত শুনতে হয়। মেয়েদের একটু পান থেকে চুন ঘষলেই তাদেরকে বলা হয় যে এই মেয়ের দ্বারা সংসার সম্ভব না বা এই সংসারের জন্য অযোগ্য। আমি বলবো যে আল্লাহ তাআলা যার ভাগ্যে যতটুকু যা কিছু লিখে রেখেছে সে তো সেটা পাবেই, সেটা এখন পাক বা কিছুদিন পরে পাক। শুধু প্রয়োজন একটু ধৈর্য এবং সুসময়ের জন্য অপেক্ষা করা। তবে হ্যাঁ, যখন আপনার জীবনে ওই খারাপ সময়টা থাকবে তখন কিন্তু ভেঙে পড়বেন না, অধৈর্য হবেন না, বরঞ্চ ওই সময়টাও আপনি এনজয় করবেন সমানভাবে। কেননা যখন আপনার খারাপ দিনটা কেটে গিয়ে ভালো দিনটা আসবে তখন তাদের মুখের দিকে তাকিয়ে আপনি যে হাসিটা দিবেন সেটার দ্বারাই প্রকাশ পাবে আপনি আসলে কী পাওয়ার যোগ্য ছিলেন এবং আপনি আপনার যোগ্য জায়গাটাই পেয়েছেন। আর তারা যে হেসেছিল তারা সেই জায়গাটা কল্পনাও করতে পারবে না। মাঝে মধ্যে কিন্তু এরকমটা হয়, আপনি না চাইলেও
আর রান্নার আইটেমগুলো অনেকগুলো বেড়ে যায়। আজকের দিনটা আমার জন্য ওরকমই ছিল। প্রথমে প্ল্যান ছিল কলিজা ভুনা আর ডাল করব। এরপরে দেখলাম ফ্রিজে করলাটা নষ্ট হয়ে যাচ্ছে, তো করলাও ভাজি করলাম। আর তারপরে দেখলাম কলিজাটা ছোটো মেয়ে পছন্দ করলেও বড় মেয়ে একদমই খায় না, তো তার জন্য আবার তার পছন্দের একটা খাবার রান্না করতে হলো। আর সেটা ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজা। ও সেটা খুবই পছন্দ করে। আর এমনিতেও আমি প্রত্যেক দিন রান্না করার আগে ওদের কথাটাই প্রথম মাথায় আনি যে ওরা কোনটা খাবে বা ওরা কোনটা বেশি পছন্দ করে, তারপরে আমাদেরটা চিন্তা করি। তো এরকম করতে করতে দেখা যায় 2-3টা আইটেম এমনিতেই হয়ে যায়। তো ম্যাক্সিমাম টাইম আমি 2টা আইটেমের বেশি একটা করি না। তো ওই দিন আমার 4টা আইটেম হয়ে গিয়েছিল। এই যে ভাজিটা আমি করে নিলাম, এখন টেবিলে সার্ভ করে দিব, কারণ এখন আলিফার পাপার আসারও সময় হয়ে গেছে। তো খুব ফাস্ট আমি কাজ করছিলাম, রান্নাবান্নাগুলো দ্রুত শেষ করতে হবে। আর তার সাথে সাথে ভিডিও করাটা খুব বেশি টাফ হয়ে যায় আমার জন্য যদিও, কিন্তু কি করার আছে, একটা ব্লগ সুন্দরভাবে করতে হলে আসলে এতটুকু কষ্ট তো করতেই হবে। তবে আমার বেশি কষ্ট হয়ে যায় আমার একসাথে রান্না বান্নার সাথে আবার 2টা বাচ্চাকে গোসল করানো, ওদেরকে খাওয়ানো, আর এর সাথে ঘরের যে বাড়তি কাজগুলো থাকে, যেহেতু আমার কোনো প্রকার হেল্পিং হ্যান্ড নাই, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে মোছা, কাপড় চোপড় ধোয়া সব কিছুই এক হাতে করতে হয়, যার জন্য অনেক বেশি হিমশিম খেতে হয় আমাকে। তো এটা চিন্তা করেই মাঝে মধ্যে ভাবি যে বাদ দিয়ে দিব, এটা আসলে আমার জন্য না। কিন্তু ওই যে আপনাদের আবার মিস করে ফেলি, যার জন্য আবার ফিরে আসি। তারপরেও চেষ্টা করি যে না, কিছুটা দেরিতে হোক আপনাদের সাথে কোনোভাবে আমি কানেক্টেড থাকতে চাই আসলে। আলিফার পাপা চলে এসেছে, এখন খেতে দিয়ে দিব এবং আমরাও খেয়ে নেব। পাপা মেরেছে তোমাকে? কিভাবে মেরেছে পাপা? আর কিছু করার নেই, আর এভাবে বলছে আর এভাবে বলছে অনেক করেছে। কেন তুমি বোনের সাথে দুষ্টুমি করেছো, তো এই জন্য তোমাকে মেরেছে? বলনি দুষ্টামি কর না। পাপার নামে আমাকে নালিশ করছিল, পাপা কেন বকেছে, তাকে তো সুন্দর করে বলতেও পারতো যে বোনের সাথে দুষ্টুমি করো না, এরকমটা আর কি। 3টা আইসক্রিম এনেছিল, বাচ্চাদেরটা ওদেরকে দিয়ে আমারটা ফ্রিজে রেখে দিয়েছিল। এখন ওদেরকে ঘুম পাড়িয়ে আইসক্রিমটা খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।